যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্রোয়েশিয়ার স্প্লিট বন্দরে নোঙর করেছে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য। এর আগে জাহাজটি লোহিত সাগরে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে অংশ নেয়। প্রায় ৯ মাস ধরে মোতায়েন থাকা এই যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে ক্যারিবীয় অঞ্চলেও ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানে অংশ নেয়। দীর্ঘ এই অভিযানে ৫,০০০-এর বেশি নাবিক ও ৭৫টির বেশি যুদ্ধবিমান নিয়ে একাধিক ফ্রন্টে সক্রিয় ছিল জাহাজটি। মার্চের মাঝামাঝি জাহাজটির লন্ড্রি সেকশনে আগুনের ঘটনা ঘটে। এতে আহত হন ৩ নাবিক। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক অংশ। পাশাপাশি পুরো মোতায়েন জুড়েই প্লাম্বিং সমস্যায় প্রায় ৬৫০টি টয়লেট অচল হয়ে পড়ে, যা ক্রুদের জন্য বড় ভোগান্তি তৈরি করে। সব প্রতিকূলতার মধ্যেও জাহাজটি যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত শক্তি হিসেবে কাজ করে গেছে। উন্নত রাডার, ফাইটার জেট সহ এই ক্যারিয়ার যে কোনো অঞ্চলে দ্রুত সামরিক শক্তি প্রক্ষেপণে সক্ষমতা রাখে। স্প্লিটে অবস্থানকালে এটি যুক্তরাষ্ট্র ক্রোয়েশিয়া সামরিক সম্পর্কও জোরদার করবে বলে জানানো হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ।